ভাই কোনোদিনও কারোর যদি বন্ধু হও তাহলে শুভমান গিলের মতো অ্যাটলিস্ট বন্ধু হয়েও না। কারণ অভিষেক শর্মা তার এত ভালো বন্ধু, এত বছর ধরে বন্ধু, সে ইন্ডিয়া টিমে নিজের অভিষেক সিরিজ খেলছে, সেই সিরিজে সে সেঞ্চুরিও করলো, কিন্তু তা সত্ত্বেও তাকে ওপেনিং থেকে নামিয়ে 3 নম্বরে ব্যাট করানো হলো। তো এটা একেবারে জঘন্য বিষয়। ইন্ডিয়া টিমে যেখানে ক্যাপ্টেন করা হয়েছে শুভমান গিলকে, হ্যাঁ বয়স হয়তো দুজনেই সমান, বাট খেলার ভিত্তিতে ইন্ডিয়ান টিমে সিনিয়র কিন্তু শুভমান গিল। সে অভিষেক শর্মাকে দিয়ে ওপেন করানোর বদলে তাকে 3 নম্বরে ব্যাট করাতে নামালো, কারণ সে নিজে ভালো খেলবে এবং যশস্বী জয়সওয়ালকেও খেলাবে। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে অভিষেক শর্মার কনফিডেন্স এখানে ডাউন হয় এবং সে 9 বলে মাত্র 10 রান করে আউট হয়ে যায়। অন্যদিকে কথা যদি বলি ইন্ডিয়া জিম্বাবুয়ের সিরিজের, তাহলে ইন্ডিয়া জিম্বাবুয়ে কিন্তু সিরিজে ইন্ডিয়া 2-1 এগিয়ে রইল এই ম্যাচটা জেতার পর। আশা করছি বাকি দুটো ম্যাচও ইন্ডিয়া আরামসে জিতে যাবে। এই বিষয় নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের টেস্ট। তো ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের টেস্ট গতকাল থেকে শুরু হয়ে গেছে, যেটা জিমি অ্যান্ডারসনের লাস্ট টেস্ট হতে চলেছে। হ্যাঁ, সে 700টা উইকেট নিয়েছে টেস্ট ক্রিকেটে এবং অনেক বছর ধরে ফিট থেকে এতগুলো টেস্ট ম্যাচ খেলেছে, প্রায় 187টা টেস্ট ম্যাচ খেলেছে। তো এই বিষয় নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করবো, চলো শুরু করা যাক। তো ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে ম্যাচ নিয়ে যদি বলি, ইন্ডিয়া জিম্বাবুয়ে ম্যাচে টসে যেতে ইন্ডিয়া এবং ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আগের ম্যাচেও তারা ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টসে জিতে, এই ম্যাচেও তারা ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। তো জিম্বাবুয়ে এখনো পর্যন্ত এই সিরিজে একটাও টস জেতেনি। তো ব্যাটিং করতে নামে শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল। তো 3 নম্বর ম্যাচ থেকে আমরা যেমনটা জানতাম যে যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন এবং শিবম দুবে ফিরে আসবে এবং তারা তিনজনই জায়গা পেয়েছে এই টিমে। তো যশস্বী জয়সওয়াল 27 বলে 36 রান করে আউট হয়ে যায়। অন্যদিকে শুভমান গিল খেলতে থাকে মোটামুটি 49 বলে, সে 66 রান করে। তারপর ব্যাট করতে নামে 3 নম্বরে অভিষেক শর্মা, সেও 9 বলে 10 রান করে আউট হয়ে যায়। তারপর ঋতুরাজ গায়কোয়াড় মোটামুটি ভালো খেলে, সে 36 বলে 49 রানে একটা ইনিংস খেলে। ঋতুরাজ গায়কোয়াড়ের কথা যদি বলি, তাকে কিন্তু একেবারেই ড্রপ করা যাবে না, কারণ সে 3 নম্বর হোক 4 নম্বর হোক প্রত্যেকটা পজিশনে কিন্তু সে ভালো খেলছে, কিন্তু তার জায়গা কিন্তু 3 নম্বর বা 4 নম্বর নয়। সে অ্যাজ ওপেনার ইন্ডিয়া টিমে খেলে এসছে এবং ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন্সিও করে ইন্ডিয়া টিমকে এশিয়ান গেমসে জিতিয়েছে, কিন্তু তাকে আজকে 4 নম্বরে খেলতে হচ্ছে। তো সেখানে সে ভালো পারফরমেন্স দেখাচ্ছে ক্রমাগত ম্যাচগুলোতে। সে 4টে ওপেনারই টোটাল খেলিয়ে নিয়েছে ইন্ডিয়া। তো অন্যদিকে যদি বলি, তারপরে ব্যাট করতে নামে আমাদের রিঙ্কু সিং। তো রিঙ্কু সিংকে তারপরে নামানো হয়। রিয়ান পারাগ এবং সাই সুদর্শন কোনো কিছু না করেই তারা টিম থেকে বাইরে বেরিয়ে গেল। তো ইন্ডিয়া টিমে এখন জায়গা পাওয়া একেবারে অনিশ্চিত। তো সত্যি কথা বলতে গেলে ইন্ডিয়া টিমের ভবিষ্যৎ কি জানি না, কারণ এখন যা দেখে মনে হচ্ছে ভবিষ্যতে হয়তো কোহলি বা রোহিতের মতো স্টার প্লেয়ার তৈরি হবে না, কারণ কোনো প্লেয়ারের উপর ভরসাই দেখানো হচ্ছে না। কোনো প্লেয়ার যদি একটা ম্যাচে খারাপ করে তাহলে তাকে বসিয়ে দেওয়া হবে। তো এরকমভাবে কোনোদিনও স্টার প্লেয়ার তৈরি হয় না। তো যা দেখে মনে হচ্ছে কোহলি, রোহিত বা অন্যান্য বড় যারা ক্রিকেটার হয়েছে T20 বা ওয়ানডে ক্রিকেটে, তাদের মতো প্লেয়ার পাওয়া মুশকিল ইন্ডিয়া টিমে ফিউচারে গিয়ে, যদি এরকমটা চলতে থাকে। এরপরে যদি ওদের বোলিংয়ের কথা বলি, জিম্বাবুয়ের সিকান্দার রাজা 2টো উইকেট নেয় এবং ব্লেসিং মুজরাবানি 2টো উইকেট নেয়। তো সব মিলিয়ে তারা 182 রানে 4 উইকেট হারায় ইন্ডিয়া টিম। তো ইন্ডিয়া টিমের ব্যাটিং যথেষ্ট ভালোই হয় এবং 182 রানে এই পিচে মোটামুটি তারা ডিফেন্ড করে দেবে বলেই মনে হচ্ছিল। তারপরে জিম্বাবুয়ে ব্যাট করতে নামে। তো এরপরে জিম্বাবুয়ের ব্যাটিংয়ের কথা যদি বলি, জিম্বাবুয়ের ব্যাটিংয়ের মধ্যে কিন্তু ডায়ান মেয়ার্স খুব ভালো খেলে, সে 65 রান করে 49 বলে। অন্যদিকে আমাদের ক্লাইভ খুব ভালো খেলে। ক্লাইভ যে রয়েছে সে মোটামুটি 37 রান করে 26 বলে। তো এদের ব্যাটিং যথেষ্ট ভালো হয়। একটা সময় মনে হচ্ছিল তারা কিন্তু ম্যাচটাকে খুব ক্লোজ নিয়ে যাবে, আর তারা 159 রান পর্যন্ত পৌঁছায়। ম্যাচটা আস্তে আস্তে শেষের দিকে ইন্টারেস্টিং হচ্ছিল। প্রথম দিকে শুরুটা তারা মোটামুটি ভালো করে, কিন্তু তাদের উইকেটটা ক্রমাগত হারাতে থাকে। কিন্তু লাস্টের দিকে মনে হচ্ছিল তারা ইন্ডিয়ার সাথে ম্যাচটা হয়তো জিতলেও জিততে পারে বা ক্লোজে নিয়ে যেতে পারে, আর তারা ক্লোজ নিয়েও গেছিলো প্রায়। তারা মোটামুটি 25 রানে বোধহয় হারে, 25 রানে মোটামুটি হারে সেই ম্যাচটা। তো এই ম্যাচের সাথে সাথে তারা এই ম্যাচটা হারার পর 2-1 সিরিজে এগিয়ে রয়েছে ইন্ডিয়া। এবং জিম্বাবুয়ের কথা যদি বলি, জিম্বাবুয়ের পজিটিভ হচ্ছে ডায়ান মেয়ার্সের ব্যাটিং, আর অন্যদিকে ক্লাইভ মার্ডান্ডে খুব ভালো খেলে, 26 বলে 37 রান করে। ইন্ডিয়ার মধ্যে বোলিং পারফরমেন্স দুর্দান্ত দেখা সেটা হচ্ছে ওয়াশিংটন সুন্দর। সে 15 রান দিয়ে 3টে গুরুত্বপূর্ণ উইকেট নেয়। খালিল আহমেদও একটা উইকেট নেয়, আবেশ খানও 2টো উইকেট নেয়, বাট ইমপ্রেসিভ ছিল কালকে ওয়াশিংটন সুন্দরের বোলিং। ওয়াশিংটন সুন্দর কিন্তু ক্রমাগত এই সিরিজে ভালো বোলিং করে যাচ্ছে, আর সেই ফিউচারে কি ইন্ডিয়া টিম একটা বড় প্লেয়ার হতে পারে, সে জাডেজার জায়গাটা কিন্তু নিতে পারে। তো এটা একটা ভালো বিষয় ইন্ডিয়া টিমের জন্য। তো দেখা যাক যে ওয়াশিংটন সুন্দর কত দূর যায় এবং নেক্সট ম্যাচগুলো ইন্ডিয়া জিততে পারে কিনা। এবার যদি ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের কথা বলি, তাহলে ইংল্যান্ড এই ম্যাচে টসে জেতে এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তো এটা জেমস অ্যান্ডারসনের লাস্ট টেস্ট। সে 701টা উইকেট টোটাল নিয়েছে এখনও পর্যন্ত নিজের টেস্ট ক্যারিয়ারে 187টা ম্যাচে। তো এই ম্যাচ কিন্তু লর্ডসে খেলা হলো এবং লর্ডসে তার মেয়ে, অ্যান্ডারসনের মেয়ে ঘন্টা বাজায়, মানে যেটা লর্ডসের প্রথা যে কোনো লেজেন্ড ক্রিকেটার এসে ঘন্টা বাজায় ম্যাচ শুরু করার আগে। তো এখানে অ্যান্ডারসনের মেয়ে ঘন্টাটা বাজায়। তো সেখানে তো এবং ম্যাচ শুরু হয়। ম্যাচ শুরু হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের পরপর উইকেট পড়তে থাকে। ওদের অ্যাথানসে খুব ভালো ব্যাটিং করে, অ্যাথানাসের সে 24 রান করে এবং লুইস 27 রান করে। এছাড়া কোনো ব্যাটসম্যান খেলতে পারে না এবং তাদের প্রত্যেকটা উইকেটই পরপর পড়ে যেতে থাকে এবং টোটাল 121 রানের মধ্যে তাদের অল আউট করে দেয় ইংল্যান্ড ফার্স্ট ইনিংসে, ডে 1-এই।
আর অন্যদিকে যদি বলি ইংল্যান্ডের বোলিংয়ের কথা, গাস অ্যাটকিনসন এই ম্যাচে ডেবিউ করছিল এবং 7টা গুরুত্বপূর্ণ উইকেট নেয়। 7টা উইকেট নেয় ডেবিউ ম্যাচেই। আর অন্যান্য বলাররা যেমন অ্যান্ডারসন 1টা উইকেট পায়, বেন স্টোকস 1টা উইকেট পায়। তো সব মিলিয়ে ইংল্যান্ডের বোলিং দুর্দান্ত, এবং আমরা জানি যে ইংল্যান্ড ঘরের মাটিতে কতটা ভালো টেস্ট টিম। আর তার মধ্যে ইংল্যান্ডের যে কোচ এবং ক্যাপ্টেন রয়েছে, মানে তারা দুর্দান্ত প্লেয়ার। ব্র্যান্ডন ম্যাককালাম কোচ, বেন স্টোকস ক্যাপ্টেন। তো বেন স্টোকস একজন কমপ্লিট টেস্ট প্লেয়ার। তো সেই হিসাবে অ্যান্ডারসনের এই লাস্ট টেস্টে তারা ভালোই শুরু করে। এবং ইংল্যান্ডের ব্যাটিংয়ের কথা যদি বলি, ইংল্যান্ডের ব্যাটিংয়ে কিন্তু জ্যাক ক্রলি 76 রান করে আউট হয়ে যায়, এবং এখনও তারা ব্যাটিং করছে। তো তারপরে 57 রান করে বেন ডাকেট, এবং জো রুট এবং হ্যারি ব্রুক এখন খেলছে। হ্যারি ব্রুক 37 রান করে এবং জো রুট 19 রান মতন টোটাল করেছে এখনও পর্যন্ত। তো সব মিলিয়ে এখনও পর্যন্ত ইংল্যান্ডের পারফরমেন্স ভালোই আছে। এই টেস্টে সম্ভবত ইংল্যান্ড খুব ইজিলি জিতে যাবে। এখনও পর্যন্ত ইন্ডিয়া কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের যে র্যাঙ্কিং হয় সেখানে প্রথম নম্বরে আছে। ইংল্যান্ড যদি এই সিরিজটা ভালো মানে জেতে, তাহলে কিন্তু ইন্ডিয়াকে একটা কড়া কম্পিটিশন দিতে পারে। এবং অস্ট্রেলিয়াও মোটামুটি সেকেন্ড পজিশনে আছে। তো তাদের সাথেও একটা ভালো কম্পিটিশন হতে পারে ইংল্যান্ড যদি এই টেস্ট সিরিজটা ইজিলি জিতে যায়। দেখার বিষয় যে ইংল্যান্ড এই টেস্ট সিরিজটা জেতে কিনা, এবং দেখা যাক যে ফাইনালি জিমি অ্যান্ডারসন নিজের ক্যারিয়ারে কতগুলো উইকেট নিয়ে শেষ করে। তো এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।